ফ্যানের সুইচ দিলাম, কারেন্ট নাই। এই হাগায় যে কি শান্তি জীবনে এরা বুঝলো না রে। আর শেষ চান্সে যাই হবে, মারি দেবো, পড়াত করে যাই হবে। আর সহ্য হয় না, একটু পরান বাফরে হাঁকবো, তার উপায় নাই। যখন দেখি তখনই লোডশেডিং। বাথরুমে গেলাম, ফ্যানের সুইচ দিলাম, কারেন্ট নাই। এই হাগায় যে কি শান্তি জীবনে এরা বুঝলো না রে, বোঝে না, এরা কিচ্ছু বোঝে না। বিদ্যুৎ বিভাগের লোক এরা পাগল, এরা চাকরি করে কি খেয়ে, হ্যাঁ হাইয়ে দেখবে মানুষ শান্তি পাবি, ফ্যান ছাড়ি দিয়ে হাঁকবি। এরা এই জিনিসটা বোঝে না, যখন ইচ্ছা তখনই লোডশেডিং লোডশেডিং। ও শালারা, বিদ্যুতের বিল কি কম না রে শালারা? হ্যাঁ, আমি আগে বিদ্যুতের চেয়ারে বসি, চাকরি করা শিখে দেবো রে। মাঠে তো কোনো লোকজন নাই, আবার হাঁটতে বসলি বা সেটা করলে তার আমার তার ঠিক নাই। যাই, মনে হয় ফাঁকায় আছে, হাইয়ে আসি। আরে কষ্টের ভেন্ডি, ওরে ভেন্ডি, কি যত্ন করেছি রে, তাও হয় না ঠিক মতো। মাঠে যে বসে হাঁকবো, কোন টেকিটা বাড়া আসে তারও তো উপায় নাই, কি যে করি। এখানে তো মনে হচ্ছে ফাঁকা আছে। হ্যাঁ, বেশি কাম তোলা যায়, বেশি ভিতরে ঢুকলে তো গরমও আবার সমস্যা, এই কারণে মাঠে আসলাম। আর কি করার, নেই বসে মারি, একটু আরাম পাওয়া যাবে না। ফাঁকা আছে তো সামনের দিক, না ভুট্টোর পাতা আমাদের গায়ে লাগলে সমস্যা। ব্যাপার দেখি, কোনো লোকজন নাই, বসলাম। হাইয়েও কি শান্তি করতে দিবি না নাকি? জবর কথা রে, ব্যাপার নাকি? আর শেষ চান্সে যাই হবে, মারি দেবো, পড়াত করে যাই হবে। আমার দাদা আছে, দাদার খুঁজে আসছিল বলে আসে দেখতে বলে দাদা আসতেছি, ওই যে গেল দাদা, এখনো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর দোস্ত বলিস নি, কাজ কাম করিনি বিদায় মায়ের একগাল ভাত খাতে গেলে মা খালি ক্যাট ক্যাট করে। এই জীবন আর ভাল লাগে না, বেকার জীবন খুব খারাপ জীবন দোস্ত। বেকার জীবন তো খারাপ হবেই, আমরা কাজ করি নে, কাম করি নে, ঘুরিয়ে বেড়া খাই। আমারে ভবিষ্যতে দেখবি কিটা? আমারে দাম কোনো জায়গায় দেয় না, কেউ দাম দিতে চায় না। আমার বাড়ি যায় ভাত খাতে বসলি, মা এক খোঁচা মারে, বাপ এক কথা বলে, এই খিসখিস আর ভাল লাগে না। আইসে থাকলি তো খিসখিস শোনা লাগবে। আমরা তো কজন কাম কাজ করতেছি না, ঘুরিয়ে বেড়া বাপের পকেট থেকে খাচ্ছি। কিরে মনিরা, আরে আদু ভাই, আরে আদু ভাই নাকি? হ্যাঁ ভাই, তোরা এখানে কি করছিস ভাই? বসে আড্ডা দিচ্ছে ভাই। বাদাম মাদের কাজ বুঝিস না, বাদামে তো আর বাপ আমাকে বাড়িতে বাইর করে ভাত খাতে তাই খেদা দিল, তুইও কাজ করিস না, আমারও একই অবস্থা ভাই। দিয়ে কি ভাড়া দিবি বাপ মা? চল সবাই মিলে এই কাজ বাদ দিয়ে চল কাজ কর্ম করে কিন্তু খুঁজে যাই করতে পারবি। তাই চিন্তা করছে, আমাকে কেউ দাম দিতে চায় না ভাই। দাম দিবি কেন? পকেট থেকে দাম দেয়, এই বেকার মানুষ কেউ দাম দেয়? বাড়িতে কাল খাতে গেলে পারো মা ক্যাট ক্যাট চল সবাই মিলে কোনো কর্ম খুঁজে গেন। দাদা যে কোন গেল খুঁজেই পাচ্ছিল, মামারা রয়েছে, জিজ্ঞাস করে দেখি দাদার কি দেখেছে না। মামা, আমার দাদার কি দেখেছেন? আর মামা তোমার দাদা, আমরা বেকার জীবন নিয়ে এখন বসে আছি, আমার জীবন আগে কাদা দাদার পাচ্ছিল। ওই মুরব্বী মানুষ আছে কোন জায়গায়, দেখ পাবা না, সমস্যা নাই, চলে আসবি নি। তাহলে ভালো আছিস নাকি? হ্যাঁ, ভালো আছি। তোর দাদা খুঁজতে পারাইছিস? হ্যাঁ, খুঁজতে পারেছি বলে আসছি থেকে আর আসিনি। তোর দাদিকে খুঁজতে পাঠাইস নাকি তো? হ্যাঁ, দাদি বলে দিকে আইতো, দাদা কোন গেছে গেল একমাত্র আসছে না। তাহলে কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। কি রান্না করিস বাড়ি? ওই গরুর গোশার খিচুড়ি জানিস? গরুর গোশার খিচুড়ি? হ্যাঁ। আচ্ছা, আমার সাইডে আনা যাবে নি? আমি
হ্যাঁ আমরা মেলা দিন গরুর মাংস খাইনি তো আর বাদাম না এক জায়গায় বুঝলি আমি বাড়িতে আনি দেবো না পরে খাবে না না নিয়ে যা বাড়ি বাড়িতে একটা বড় গামলায় করে নিয়ে বড় সড়ো কই দিয়ে আনিস হ্যাঁ আচ্ছা তুমি তো খুব ভালো মানুষ নিয়ে গা যা তোর দাদা আসবে আমরা বলতেছি টেকা খাল বাল রে আমি গরুর বাজার খিচুড়ি খাই দিচ্ছি রে তোরা আমার জন্য নিয়ে আসবা তোমরা বসে থাকো আমি গেলাম তোমার জন্য খিচুড়ি আনবো না গরুর গোশ আনবো না তোমরা এক নম্বরে খিচুড়ি যাই গেতো চাচা না ভিতরে গেদা ফাঁসা কি করছে তারপর নাতি খুঁজে গেল এত ভালো আছে নাকি হাতে আবার বদনি দেখা যাচ্ছে কি তাই তো। আজ ভালো করে দেখে খেয়াল করি সুবিধা মনে হচ্ছে না তো রহস্যটা আছে গেদা ফাঁসা বদনি তো করে ভুট্টার সাথে কি করতেছিস গেদা ফাঁসার বাড়িতে দুটো বাথরুম আছে আরে আসো বাড়ির বাথরুম ওই যে ঘুরে গেছে দিঘা কি হল আর তো ভালো লাগে না দোস্ত গেদা ফাঁসা ভুট্টা খেতে আসতেছে গেতো চাচা তো দেখে আবার গেতো চাচা চাচার ভাই দুইজন বাথরুম মাঠে কাজ জিজ্ঞেস কর এক জায়গা মাটি এক অশান্তি এখানে আর এক অশান্তি আইসো একদম কি হলো তোরা সব এক জায়গায় জটলা পাকাই দিস কই গেছিলে দাদা চাচা ঘা ঘামি গেছে তুমি দিছিলে কোনে চাচা বসো 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 দিছিলাম কোনে মানে হাতে বদনি দেখছি ঠিক পাচ্ছ না তোমার বাড়ি দুইখান বাথরুমে ফ্যান পর্যন্ত লাগাইছো থাকলি কি হবে বিদ্যুৎ অফিসের লোক জ্বালা শেষ করলো ফ্যানটা ছাড়ি দিয়ে একটু আরামসে হাঁকবো লোডশেডিং এর যন্ত্রণায় বদলি থইছি কারেন্ট অফ থাকলাম বসে আবার কারেন্ট আসলো যেই বসবো আবার গেল অফ হয়ে বলিস নে বাবু বাথরুমে যাবো পেটে চাগান দিয়েছে পানির বদনা হাতে করেছি টাকা দেখে লোডশেডিং ফ্যানের পাকা আর ঘরে না আবার বসে থাকলাম কারেন্ট আসুক হাঁকবো না কারেন্ট আসলো পানির বদনালে কবল ঢুকেছি লোডশেডিং শান্তি হয় ক দুটোকে 6টা বাথরুম থাকলেও শান্তি পাওয়া যায় না রে তুমি কি এখন এই বদনা নিয়ে মাঠে গেছিলে হাঁটতে তো তোর কি মনে হচ্ছে এই বদনা নিয়ে আমি মেলা দেখতে গেছিলাম তুমি এখানে বসো আচ্ছা তোমার এই গা ঘামা কে গো আটা আটা লাগবে বিশেষ তুমি দৌড়ি মারলে কে তোরে কি অন্য কোনো সন্দেহ হচ্ছে দৌড়ি মারলে ওরে ভুট্টোর ভিতরে হাঁটতে গেছিলাম হাঁটতে কবলি বসবো পিছন থেকে মারলো পাতার পর এক বাড়ি লাভ মারি উঠে দিকে কোনো লোকজন নাই হ্যাঁ দ্বিতীয়বার বসতে গেলাম পাতার পর আরেক বাড়ি মারলে বাড়িটা টাকা দিকে কোনো লোকজন নাই কিছুই নাই খুঁজে তার মানে তুমি ভয় পাইছো ভয় না তুমি এত করে ভুট্টার ভিতর দৌড়ে মারবি না লোক নাই জোন নাই পাতার পরে ঠাস ঠাস করে বাড়ি পড়তেছে হাই ওই মাঠে ওখানে তো ওই যে কাকতারুয়া ছিল না ওর ভিতরে জিন আছে আমি শুনেছি লোকের কাছে আমি শুনেছি মেলা এরকম হয় সেই মাঠে আছে কেউ পারে যদি লোকজন তুমি পাওনি একেতে পাশার পারে বাড়ি খেয়ে আমার হাগা বন্ধ হয়েছে তারপরে তোরা যদি আর ভয় ভীত দিস তাহলে তো আমার সমস্যা আরো সমস্যা কি জানিস সকালে বেলা তোর দাদি ওই খেসড়ি ভাত আর গরুর মাংস খাতে দিয়েছিল এই জন্য তোমার নাতি সন্ধ্যা খুঁজতে আইছিল আজকে খুঁজে বেড়াচ্ছে যে গেদা আমার দাদা কই খেসড়ি ভাত আর গরুর মাংস রাতে ওরা জিজ্ঞাসা করে কি রান্না করেছি বলছিল গরুর মাংস খুঁজে খাই অত দিবি না নে 1 কেজি গোশের দাম 800 টাকা হিলেল মাইরো গাছের টুকরো খেলাবি না নে কথা হইলো রাখি কথা কবি না আমরা এলাকার ভাই ব্রাদার মারে চাচা ভাইছে আমরা একটু গোস্ত আইছি একটু দিবা হয় না তোর হিসাব নিকাশ হয় না বেকার বলে তাই ওরে বেকার বলে তাই না এলাকার দোকানদার দিয়া কবি আমরা এলাকার ছেলে পেলে 1 কেজি চালের দাম 80 টাকা ওরে 1 পোয়া কালার ডাল 50 টাকা এর ভিতরে লাগে পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা তবেই গা হয় খেসড়ি কার মাংনাই হয় তোমরা কাজ কাম করবা না সারাদিন খালি আড্ডা মেরে ঘুরবা লোকের গাছের আম জাম কাঁঠাল পাড়বা কাকি আমাকে
অপমান করছো বিশাল অপমান বিশাল অপমান মানে বিশাল অপমান উরি আমার মানি ঘরে লাপি তুলে বিলিয়ে আমি অপমান হচ্ছে নি রে বাড়ির যে কাজ করিনি আমি কিন্তু অপমান হচ্ছে না। আবার চাচার কাছে আসলাম চাচা একই কথা যাবো কোথায় আমরা জেনে অপমান করে এ থাম আর ব্যাপার হচ্ছে চাচা তুমি কিন্তু আমারে গায়ে হাইদ্য কথা কইছো বুঝছো কিন্তু আমারে কিন্তু এটা করা তোমার উচিত না উচিত না না একটু না না তুমি কিছু কবা সুযোগ দেয়া আমাদের সবাই অপমান করছো তুমি যদি মনে করো আমার কথাই তোমার বাঁশ দিচ্ছি মনে করতে পারো অসলো বাসে দিচ্ছি পিন্টু তো এলাকার গৌরবের ছেলে আমি চাচা অপমান হচ্ছে সেটা আমি জানি কারণ তুমি হচ্ছে বেহাইয়া নাম্বার 1 তোমার গার বাইতে তুমি আমার গার পাতে জুতোর গাড়ি তুলে দিলে বাবা আমি অপমান হবো আমি জানি জিতে জোড়া নিয়ে তুমি বাড়ি চলে যাবে এই কারণেই তো তোমাদের সংসারে এত কাউ কাউ ঝই ঝই লাগিয়ে আছে তুমি গরুর গাড়ি দুই পিস দাও না দাও ওতে আমার সমস্যা না যারা খেলা। খাতে চায় তারে দাও একটু করেও না অত পাগল আমি না যেটা চাচা না হ্যাঁ বুঝিয়েছো কথা বাপু ওইটি না দেবা না আসলে নাই কাম করে খাও তখন বুঝবা নে খেলা কম দিয়ে যায় আর কথা মাসের বাপু দিন কিন্তু ওইটি না কথা তো চাচা ওইটি না হ্যাঁ তোমার কাছে বলে লাভ হবে না তুমি দিবা না সে আমি জানি হ্যাঁ কথা হচ্ছে যে বাড়ি যাবো না সাদের কাছে যায় চালে দুই পিস দাও ওইটাই খাবো তোমার কাছে আসছি না তোমার শাশি কি গার্মেন্টসে চাকরি করে সেই টাকায় দেখি গোস্ত কিনা হয় কোন পাই সেটা জানি লাভ নাই সাদের কাছে গেলে চাষি দিবি না এটাই আমি জানি তাহলে চাচা বাকিটা কি দেবো হাতে বাটি আমাকে দেওয়া লাগবে না নে। এই বাটি নিয়ে চৌরাস্তার মোড়ে বসে না পাবলিক 2-10 পয়সা যাই দেয় তাই দিয়ে যদি কিছু একটা কিনে খাও খেয়ে আনি। আর যে ভাদাই মা 44 বছর বয়স আজ পর্যন্ত শ্বশুর বাড়ির একটা ডিম তোর বড়তে জুটল না ওরে তুই জাম্মা এখন বানাইছিস শ্যাম্মা তোর দলের সব চাচা তুমি এই কথা বলে আমার বাড়িতে একটা ছাগল আছে তোমাকে দেবো না শাক দিয়ে কি মাছ দেখতে চাচ্ছিস ওইরকম করবি না তুই কাজ কাম করিস নি পাড়ার ভিতরে টোটো মেরে ঘুরে বেড়া এগুলা কই ওই দাঁড়ে ভিড়াচ্ছিস এই একটা দেখতো মুখ তুমি কিন্তু আমারে গায়ে হাইতে কথা কইছো আবারও হ্যাঁ আমারে কও কও আমারে কি বড় ভাই কিন্তু কিছু কবা না বলবে না না মোটেও না আচ্ছা, চোখটা তো গর্ত হয়ে গেছে মনে হয় পলো দিয়ে মাছ ধরা যাবে এই একটা সুপা ভেঙে গেছে 4 গাড়ি বালু লাগবে ড্রেসিং করতে এই একটু দেখো চোখের কোণে কালো হয়ে যাবে মনে হয় কত শতরের বাপ আমরা যে হালে বেড়াচ্ছি বিন্দাস এই বয়সে বেড়াবো না কোন বয়সে বেড়াবো ঠিক আছে তোমার বিন্দাস নিয়ে তোমরা থাকো তোমরা যদি আমার বাড়ির আশপাশে ঘোরো খবর সব তীরে আছে কিন্তু আবারও চাচা নিজের জীবন বাঁচা ওই কথা তুমি যাই বলো আমি তুমি যাও তোমার বাড়ি যাওয়ার আগে আমি যাচ্ছি তুই বাবু সব তুমি যাই দেখো তোমার বাড়ি আমি চলে গেছি ওরে যতদিন তোর একটা কাজ কাম না হচ্ছে তুই বিয়ের শাদী না করছিস আমার বাড়ির সীমানায় যাবি না আমার বড় বৌমা তোর কারণে সংসারে অশান্তি করে চাচা তুমি কিন্তু আবারও গায়ে হাইতে কথা কইছো ইজ্জত নিয়ে কথা বলছো সিড়া 2 টাকার নোট পকেটে থাকে না তোমরা খুশি আইছিলি আজকে সস্তা দিলি বাড়ি যাও এক খুদুক আমার নামই বলবো তুমি যাও গায়ে হাইতে কথা কইছো গায়ে হাইতে শিখতো তোমার ব্যাপারটা দেখছি তুমি ব্যাপার দেখা লাগবে না নে। যেখান বাথরুমে তুমি মাঠে গিয়ে হাসছি এই বিচারও করতেছি তুমি কথা এখন বাড়ি যাও বাচ্চা ছাগল জানোই তো আমরা খাদান ঠিক আছে এই এখানে বসে থাকি আড্ডা মাড্ডা মারা ছাড়া তো আমার কোনো কাজ নেই। তো বাবু তুমি 2 পিস মাংস খেতে চাইছো বুঝলে মা গায়ে হাতে শাল বলার সাথে সত্যি আচরণ কথা করতে পারো না। সবারই সহ্য হয় না তো ঠিক আছে কাজের ব্যাপার কথা হচ্ছে কি আমরা কিন্তু স্মার্ট ছাল পালে তো তুমি যে মাঠে হাঁটতে গেছিলা তোমার নামে কিন্তু ওই কৃষি বিভাগে মামলা করে দিয়ে দেবো ওরে বলে গা কৃষি অফিসার আগে তুমি মাঠের সব কিছু শেষ করে ফেলা দিচ্ছ মাঠে কিন্তু সব মরিয়ে যাচ্ছে তোমার হাগার তুমি খালি বললাম চলে যাও নাইলে কিন্তু মামলা করে দেবো যা নিয়ে বুঝিস নি তা নিয়ে তোরা কথা বলিস নি আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও তাই মাঠে হাগলি মাঠে জৈব সার হয় আমি পারি না আর পারি না 2 পিস মাংস তো দিলে না যাও বাড়ি যাও আরে ঠিক আছে বেটার বউ কিন্তু সামলা রাখি হ্যাঁ তুই বাড়ির আশপাশে যাই দেখে নে। বেটার বউ খেয়াল রাখি